আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে বলছিলাম। তো আজকে আমরা এই ইলিশ মাছের জন্য অনেক কিছু আয়োজন করলাম। আজকে ছিল ফ্রাইডে, আর প্রত্যেক ফ্রাইডে আমরা স্পেশাল খাবার দাবার খাই। তো আজকে আমি দেশে যে গেলাম বাংলাদেশে 5 দিনের জন্য, তখন ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম। আজকে ফার্স্ট ইলিশ মাছ রান্না করব। তো সেই জন্য একটা ইলিশ মাছ ভিজিয়ে তারপরে আইস ছাড়িয়ে নিলাম। দেন এটা আমাকে কেটে দিচ্ছে, আমার হেল্পিং হ্যান্ড সাহায্য করছে। তো আমি ওকে বললাম যে চামচ দিয়ে ডিম নষ্ট হয়ে যাবে, ওই গোড়া থেকে চাপা দিয়ে দিয়ে তাহলে বের হয়ে যাবে। যদিও আমি অত মাছ কাটার পারদর্শী না, তবে ছোটবেলা থেকে আম্মাকে দেখতাম, ওই আত্মীয় স্বজনকে দেখতাম মাছের ডিম এভাবেই ছাড়ায়। তো চামচ দিয়ে ছাড়ায় এটা আমি জানতাম না, ও করছিল চামচ দিয়ে। পরে আমি বলছি এভাবে হাতে চাপা দিয়ে দিয়ে বের হয়ে যায়, তখন ঠিকই বের হলো। তো মাছটা 1 কেজি 280 গ্রাম না 50 গ্রাম মাছটা। তো আমরা আজকে ফার্স্টেই এই মাছটা খাবো। আর 4টা নিয়ে এসেছিলাম, 2টা দিয়ে দিয়েছি মানুষকে, আর 2টা আমরা রেখেছি। তো আমরা আজকে শুক্রবারের উপলক্ষে আজকে আমরা এই ইলিশ মাছ খাবো। আর ইলিশ মাছের ডিম হয়েছে, সেটাও আমরা ভাজবো। যেহেতু মাছটা বড়, সেহেতু আমরা 2 আইটেম রান্না করব। অর্ধেক ভাজবো, ফ্রাই করব ডিপ, আর অর্ধেক তোমার এমনি কাঁচার মতো এটা ভুনা করব। তো অনেকগুলা পিস হয়েছে, একটু পাতলা হয়ে গিয়েছে, আর একটু মোটা হলে বেটার হতো। তো যাই হোক, তো মাছটাও কাটছে। মাছ কাটার পরে আমরা অন্য প্রসেসিংয়ে চলে যাব। এই মাছের উপলক্ষে আমাদের এত আয়োজন। আর ইলিশ মাছ তো আমার মনে হয় না কোনো বাঙালি নাই যে তাদের পছন্দ না, ফেভারেট মাছ। ইলিশ আর চিংড়ি আমার নিজেরও ফেভারিট মাছ। এই যে ডিম হয়েছে, আমরা এই 4 টুকরা ভুনা করব, আর বাকি যেইটা হয়েছে বড় বড়গুলা, সেগুলো আমরা ভাজবো। ভেজে তারপরে আমরা এটা ভুনা খিচুড়ি দিয়ে খাবো। আমি ইলিশ পোলাও রান্না করব, আরেকটা যেহেতু আছে। তা আমি এখানে হলুদ, মরিচ আর লবণ আর হালকা একটু সরিষার তেল ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যেন মাছটা সুন্দর হয়। আর ওই 4 পিস দিয়ে আর 2টা ডিম দিয়ে আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেললাম। আর এই যে মাছ ফ্রাই করে ফেলেছি। তো তখনই বললাম যে আর একটু মোটা হলে বেটার হতো। আর এটা খুব কড়কড়া করে ভাজতে বললো আদিয়ার বাবা, ও খাবে। আর কতগুলা সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে নিলাম। আর এখানে আমি 4 রকমের ডাল দিয়ে তোমার ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়িটা অনেক টেস্টি হয়েছেও, সবসময় হয়, নতুন কিছু না। তো এই যে অলরেডি অলমোস্ট খিচুড়ি আমাদের ডান, খিচুড়ি হয়ে গিয়েছে। তো আমরা প্রায় শুক্রবারে ভালোই আয়োজন থাকে আমাদের বাসায় রান্না বান্নার। আর প্রত্যেক ফ্রাইডে না হলে 1-2 ফ্রাইডে পরপরই ভালো ভালো রান্না আমি করে থাকি। তো আজকে রান্না করলাম ইলিশ মাছের উপলক্ষে ভুনা খিচুড়ি। দেন তোমার ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ইলিশ মাছের ভুনা। তো আদিয়ার বাবার খিচুড়ি দেখেই ভালো লেগে গিয়েছে, বলছে আমাকে একটু দাও, টেস্ট করে নিই। তো খিচুড়ির সাথে অনেক রকমের আচার বানিয়ে নিয়ে এসেছি আমি বাংলাদেশ থেকে। আচার দিয়ে খিচুড়ি খেতে খুব মজা লাগে। আর এখানে আমি শুকনা মরিচ আর পেঁয়াজের একটা ভর্তা বানাচ্ছি। শুকনা মরিচগুলো আগে ওই ইলিশ মাছের তেলেই ফ্রাই করে নিলাম, ভেজে নিলাম। তো আমি গ্লাভস পরে শুকনা মরিচ ডলছি, কারণ শুকনা মরিচ হাতে ডললে হাত অনেক জ্বলে, পরে মনে করো সারাদিনই হাত জ্বলতে থাকে। এই জন্য গ্লাভসটা পরে নিলাম যাতে হাতটা না জ্বলে। তো এখানে আমি পুরো রেসিপি দিয়ে দিলাম। এটা নর্মাল, এটা সবাই পারে, একদম ঝটপট, ইজি, সিম্পল, যে কোনো টাইমে এটা বানিয়ে ভাত খেয়ে ফেলা যায়। তো এখানে আমি 10-12টা শুকনা মরিচ ভেজে নিয়েছি।
এক দুই মুঠ 3-4টা পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি, এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিব হচ্ছে পরিমাণ মতো, আমি এখানে একটা লেবুর রস দিয়েছি, মিডিয়ামের একটা লেবুর রস, অনেকগুলো লেবু কেটেছি যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। আর 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ খেতে চাইলে 1 চামচ দিতে পারো, কম হলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। আমরা তো ভাতে খিচুড়ি যেটাতেই হোক লবণ, কাঁচা লবণ কখনোই খাই না। তরকারিতে ভর্তাতে যেই লবণ থাকে ওগুলো দিয়ে আমরা ভাত খাই। তো যারা কাঁচা লবণ খেতে পছন্দ করো তারা কম দিলেও হবে, আর যারা লবণ খাও না কাঁচা তারা ভর্তা একটু বেশি লবণ দিলে হবে। আমি পুরো একটা লেবুর রস চিপে দিয়েছি, আর এটা তো প্রচুর রস লেবুগুলাতে, একদম বাহারানি তোমার গাছের অর্গানিক লেবু এগুলা। তো এগুলা দিয়ে মাখিয়ে নিলাম। এখানে তুমি আচারের তেলও দিতে পারো, সেটাও একটা মজা। তো হয়ে গেল আমার পেঁয়াজ শুকনা মরিচের ভর্তা, আর হয়ে গিয়েছে আমার ঝরঝরা ভুনা খিচুড়ি। এখানে 4 রকমের ডাল আছে, মুসুরির ডাল, চায়না ডাল, বুটের ডাল, খেসারির ডাল। তো আমার খিচুড়ি রেডি, এখানে মাছ ভাজাও রেডি, আর হচ্ছে তোমার মাছের তেল হয়েছে, সেটা ওরা খাবে। এখানে পেঁয়াজ ভর্তা, লেবু আছে, আর হচ্ছে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ ভুনা, আর কয়েক রকমের আচার দিয়ে আমাদের আজকের এই ইলিশের উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া। ভালো লাগলো। খোদা হাফেজ।